শান্তভাবে ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে প্রতিবাদী হতে দেখা গেল ভারতীয় মজদুর সংঘকে। শুধু প্রতিবাদী হয়েছে বললে ভুল হবে, ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে সরাসরি দাবি করা হয়েছে সংশ্লিষ্ট ট্রাফিক ইন্সপেক্টর বামপন্থী শ্রমিক সংগঠন সমূহের যৌথ মঞ্চ সিআইটিইউ এর হয়ে কাজ করছে এবং সরকারকে কালিমালিপ্ত করার প্রয়াস করছে। ঘটনার বিবরণে প্রকাশ, পূর্ব থানায় ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে আজ ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষের বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করা হয়েছে। ডেপুটেশন প্রদান করে সংগঠনের পশ্চিম ত্রিপুরা জেলা প্রভারী লিটন পাল জানান, দীর্ঘদিন ধরেই মুক্তা ঘোষের যন্ত্রণায় অতিষ্ঠ বিভিন্ন অংশের শ্রমিকরা, বিশেষ করে মুক্তা ঘোষ অনৈতিকভাবে জরিমানা আদায়ের নামে শ্রমিকদের হয়রানি করছে। এই অভিযোগ তুললেন লিটন পাল। পাশাপাশি মুক্তা ঘোষকে বামপন্থী শ্রমিক সংগঠনের পৃষ্ঠপোষক আখ্যায়িত করে লিটন পালের স্পষ্ট বক্তব্য হচ্ছে, উনার এই সমস্ত অধ্যত্বপূর্ণ আচরণ বিএমএস মানবে না। এখানে উল্লেখ করা প্রয়োজন, ইতিপূর্বেও মুক্তা ঘোষের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। এখন দেখার বিষয় আজকের এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে জল কত দূর গড়ায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের তরফ থেকে আমি এসেছি। মোটর স্ট্যান্ড, আগরতলা পুরানো মোটর স্ট্যান্ড যে ইনচার্জ আছেন ট্রাফিক দপ্তরের থেকে, উনি কি নাম, মুক্তা ঘোষ, ওনার বিরুদ্ধে আমি আরও একবারও এমন রাস্তা অবরোধ করছিলাম, এখনও তিনি শুধরায়নি। উনি গাড়ি দাঁড়াতে পারে না। আমার সঙ্গে এই পূর্ব থানার ওসির সঙ্গে আগের ওসি দিন ছিলেন, ওনার সঙ্গে কথা হয়েছিল, ঠিক আছে দাঁড়িয়ে শুধু নামাবে প্যাসেঞ্জার, এই সুযোগ দেবে। এখন সেই সুযোগটা দেয় না। উনি করেন কি, উনি গাড়ি দেখলই আটক, এবং বড় একটা তালা আছে জেনে গেছে, এটা মারার পরে এবার ওই চিপাত নেওয়া যায়, ফাইন দাও কত টাকা, 2000 3000 টাকা। ওই ছেলেরা বলে, আমার শ্রমিক বলে 2000 3000 লাগবে, কাগজ দেয় না। কোত্থেকে দেবে শ্রমিক, কোত্থেকে 2000 টাকা ফাইন দেবে? শ্রমিক সারাদিন রুজি করে 500 টাকা। আপনারা দেখুন, সমাজে পাঠান, সবার কাছে পাঠান, আপনারা নিউজ চ্যানেল, আপনারা তদন্ত করুন। আমি সঠিক বলি না, মিথ্যা বলি? একটা অটো চালক, একটা ই রিক্সা চালক কত টাকা রুজি করে? তার বাচ্চার জন্য সে খাবার নিতে পারে না, ভালো জামা কাপড় নিতে পারে না। দুর্গাপূজা বলেন, ঈদ বলেন, তাদের কাছে কিছু নাই, শুধু পেটে ভাত চায়, তারা কিছুই পারে না। এরপর আমার শ্রমিকরা এত অত্যাচার আমরা সহ্য করব না, বিএমএস সহ্য করবে না। উনি কালকে উনি কি করলেন, উনি আমার বিএমএস এর স্টিকার ছিঁড়ে ফেললেন এবং বলে কি বিএমএস কি, কিসের ইউনিয়ন, কে পাওয়ার দিল ওনাকে? এত বড় কথা, কে পাওয়ার দিল? পুরা বিএমএস। আমি চাই, আমি অনুরোধ করি, আমাদের যতগুলো বিএমএস এর আয়াম আছে, আমি প্রত্যেককে অনুরোধ করি, ঝাঁপিয়ে পড়ুন। এভাবে অত্যাচার কেন হবে শ্রমিকের মধ্যে? আমাদের একটা দাঁড়াতে পারে না গাড়ি। আমার এটাই আমার কথা, আমরা এটার বিচার চাই। কেন আমার বিএমএস এর স্টিকার ছিঁড়ে ফেললো উনি, সেটার বিচার চাই আমি। আজকে কি হয়েছিল? আজকে নিয়োগ প্রতিদিন হচ্ছে, কালকে এই ঘটনা ঘটলো, আমার স্টিকার ছিঁড়ে ফেললো বলে কিসের বিএমএস? তাহলে উনি কি করেন? সিআইটিইউ করেন, উনি সিআইটিইউ করেন, বিএমএস ছিল না কেন? উনি কি করছেন দেখেন, আমি একটা কথা বলি আপনাদের মাধ্যমে, উনি আমার এই সরকারের অপমান করছে, সরকারের বদনাম করছে। উনি 2000 3000 টাকা ফাইন করে সরকারকে বলছেন না, তো সরকারের কাজ করে না, তিনি সরকারের বিরুদ্ধে কাজ করছেন। তিনি সিআইটিইউ হয়ে এই কাজগুলি করছেন, আমার মনে হয়, আমার বিশ্বাস। তার পাশাপাশি এই যে কবি থানায় আমরা এসেছি, এই কারণে থানার কাছে আমরা দ্বারস্থ হয়েছি। থানার ওসি আমাদেরকে আশ্বাস দেবেন, যদি না হয় আমরা আবার রাস্তায় বসবো। আমাদের পেটে ভাত নাই, আমরা রাস্তায় বসবো। ওই এসপি জোয়ান একজন আছেন, ওই স্কুটির কোনো ইন্স্যুরেন্স? আমার পরিচয়, আমি ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত, আমি পশ্চিম জেলা প্রভারী এবং খোয়াই জেলার প্রভারী আমি। ঠিক আছে, নমস্কার, আমার নাম লিটন পাল।